মানে খুবই প্যাথেটিক। এরকম বিশেষ করে ক্লাস 3, 4, 5 এই 3টা ক্লাস হলো এই হায়দার আলী ভবনে। আর ইংলিশ ভাষণে আরও কিছু হয়। বিশেষ করে ক্লাস 3-র বাচ্চারা ওইখান থেকে বেরিয়ে হতে পারে। আমি সংবাদ পেয়ে চলে আসছি, এখানে চলে এসে দেখলাম বাচ্চা আমার সেভ আছে, কিন্তু যে পরিস্থিতি ছিল অন্যান্য বাচ্চাদের দেখে স্বাভাবিকভাবে যার বাচ্চা সে তো বুঝে। মানে এটা তো আসলে প্রতিটা বাচ্চা বাবা মাই তো মানে ওই ফিল্ডটা আসলে ওই সময়টা ব্যাখ্যা করার মতো না। আপনি যে কোনো বাক্যতে এটা ব্যাখ্যা করবেন সেটা কোনোভাবেই সম্ভব না। এতটাই হৃদয় বিদারক, এতটাই প্যাথেটিক। এর নিষ্পাপ শিশুগুলো মানে বোঝার আগে ওরা হয়ে গেল, পড়ে ছাই হয়ে গেল। ছুটির টাইম হয়ে গেছিল, অনেক বাচ্চা বের হয়ে গেছে, কিছু বাচ্চা গার্জিয়ানের অপেক্ষায় দাঁড়ানো ছিল। তারপরে আমাদের আবার লাইন করে ডিপারচার করানো হয়, তো যার কারণে ছুটি হয়ে গেলেও কিছু বাচ্চার সিরিয়াল করে বেরোতে, আগে মেয়েদেরকে বের করা হয় ডিসিপ্লিনের ওয়েতে, তারপরে ছেলেরা বের হয়। তো ওই যে সিরিয়ালটা, ওই সিরিয়ালে অনেক বাচ্চা বারান্দাতে ছিল আর কি। আমাদের ছুটি 1টা 10 এরকম সময় আর কি। এটা ক্লাস, হ্যাঁ, তো একটা স্কুল থেকে এতগুলো বাচ্চা বেরোতে, ডিপারচার হতে সময় লাগবে না? এরপরে সব বাচ্চা তো সাথে সাথেই বের হয়ে যায় না, গার্জিয়ানের অপেক্ষা করে। যে বাচ্চার গার্জিয়ান আসেনি তাকে আমরা লাইন থেকে আবার সরায় বারান্দায় রাখে দিই যে তোমার গার্জিয়ান এখন আসেনি, কারণ গার্জিয়ান ছাড়া যে বাচ্চাগুলোকে দেওয়ার নিয়ম নেই, আমরা তাদেরকে কখনোই একা ছাড়ি না। কিন্তু যখন অনেক বাচ্চা আছে আশেপাশে থাকে, তারা গার্জিয়ানই বলে গেছে যে তাকে একা একা ছেড়ে দিতে গেলে অসুবিধা নাই, সেইগুলো ভিন্ন কথা। বাট আমরা সাধারণত যে গার্জিয়ানগুলো নিতে আসে তাদের বাচ্চাদেরকে গার্জিয়ান না আসা পর্যন্ত ছেড়ে দিই না।